যা যাক আরেকটা বিচে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে। হ্যালো বন্ধু, ওয়েলকাম ব্যাক অ্যাগেন দ্য চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা? আজ রবিবার 16ই জুন। আজ বেরিয়েছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা খুব স্পেশাল এবং ইন্টারেস্টিং হবে। আজকের ভিডিও অ্যাট্রাকশন হচ্ছে যে আমার একজন খুবই কাছের মানুষের সঙ্গে আজ তোমাদের ইন্ট্রোডিউস করাবো। তো তোমরা দেখতে থাকো, সেই কাছের মানুষটাকে দেখে তোমরা সারপ্রাইজ হবে। হোস্টেল চলে এসছে আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আমি বাইকে আস্তে আস্তে যাচ্ছি আর ওই যে হোস্টেলে আমার স্পেশাল গেস্ট যে আছে, ওই যে এ হচ্ছে আমার ফ্রেন্ড কাম গার্লফ্রেন্ড কাম আমার ওয়াইফ। সো আজ আমরাই বেরোবো, আমরা তিনজন, আমার ধান্নু, আমার ওয়াইফ আর আমি। হ্যাঁ হ্যাঁ, দারুণ লাগছে তো। কোথায় যাবে? যাবে কোথায়? কোথায় যাবে? চলো। কে হো তুমি আমার? বাহ, আমি যেটা বললাম সেটাই। চলো। তো আজ আমরা প্রথমবার একসঙ্গে ভিডিও বানাবো। এরপর হয়তো আমাদের ভিডিওতে দুজনকে একসঙ্গে প্রায় দেখতে পাবে, কারণ আমরা লাইসেন্স পেয়ে গেছি। আমরা অলরেডি কোর্ট ম্যারেজ করে নিয়েছি। সামাজিক বিয়েটা বাকি আছে, যেটা 1 বছর পর হবে। তো আজ আমরা বেরোবো, আমাদেরকে পাঞ্জি দর্শন করাবো। কিছু বলার আছে? তো আপনারা সবাই সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। তবে অলরেডি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, দেখি আমরা রেইনকোট কই? এই যে রেইনকোট সব ব্যাগে রেডি। সব রেডি। চলো। বৃষ্টি ভেজা রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? ভীষণ সুন্দর লাগছে। তো আমরা কিন্তু এই মুহূর্তে যাচ্ছি বাম্বলি। বৃষ্টি কিন্তু আরম্ভ হয়ে গেছে আর আমরা হচ্ছে চলে যাচ্ছি এই রাস্তাটাই, যেটা আমাদের সব থেকে মোস্ট খুব প্রিয় রাস্তা। আমরা এই যে রাস্তায় এখন যাচ্ছি ঢালানে, এটা গিয়ে উঠবে গ্র্যান্ড হায়াত হোটেলে। গ্র্যান্ড হায়াত হোটেলটা হচ্ছে 7-star হোটেল, যেখানে টুরিনিক্যাল সাউন্ড আসবে, যেখানে যত সেলিব্রিটি, যত বড় মানুষ যারা গোয়া আছে তারা ওখানেই থাকে। যেমন কিছুদিন আগে সালমান খান এসেছিলো, সালমান খান, শাহরুখ, সবাই ওখানেই এসেছে। তো ওর পিছনেই একটা বিচ আছে, বিচটার নাম মূলত বাম্বলি বিচ হয়তো। সেখানে আমরা যাব। আর ওখানে একটা হ্যাঙ্গিং রেস্টুরেন্ট আছে, মানে আমার একটা ভিডিও। তো আমরা এখন সেইখানে যাবো। তো আমরা চলে এসেছি বাম্বলিম বিচে। জায়গাটা খুব সুন্দর, এখানে মাঝে মধ্যেই বেশ এসে বসে থাকা হয় এই বিচটাতে। খুব নিরালা যাকে বলা হয় আর কি, খুব শান্তশিষ্ট একটা জায়গা। বেশি সংখ্যক মানুষরা এই বীজটাকে জানে না, কম মানুষই আসে। তো আমি এখানে মাঝে মধ্যে আসি, বসি, আমরা দুজন, ভালো লাগে জায়গাটা। তো চলো তোমাদের নিয়ে যাই, দেখো কেমন লাগে। ওই যে আওয়াজ হয়তো তোমরা শুনতে পাচ্ছ, ওই দেখো। ওই পার্টটা হচ্ছে ভাস্কো দা গামা শহর, যেটা ঘুরে ঘুরে যেতে হয়। যদি বাই শিপ যাওয়া হতো তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছানো যেত। এই দেখো ঢেউয়ের অবস্থা। তো কেমন লাগছে বলো? আমার ভীষণ ভালো লাগছে। এই আমার সঙ্গে প্রথমবার ভিডিও বানাচ্ছিস, তো কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। তোমার কেমন লাগছে? আর এই যে দেখো নৌকো, এগুলো মাছ ধরার নৌকো। তো এগুলো নিয়ে মাছ ধরতে যায় এরা। আর এখানকার বাইকটা দেখো, এই দেখো জল চলে যায়। এই দেখো জলের সঙ্গে মারামারি করছে।
এই যে এখানে একটা রেস্টুরেন্ট আছে, বসে বসে এখানে বিয়ার টিয়ার সবই পাওয়া যায়, খাওয়া দাওয়া তুমি যা চাইবে তাই পাবে। ওই যে ভিতরে দেখতে পাচ্ছ, হ্যাঁ ওই যে গেস্টরা সব বসে আছে খাওয়া দাওয়া করছে। পিছনে যেটা দেখছো সোসাইটিটার নাম হচ্ছে আলদিয়াতি গোয়া। ওখানে অনেক সেলিব্রিটির বাড়ি আছে। তো এখন রিসেন্টলি রিতেশ দেশমুখের বাড়িটা ওখানে রেডি হচ্ছে। যাই হোক, এখানে বেশিক্ষণ থাকবো না, এখান থেকে আরও অনেক জায়গায় তোমাদের দেখাতে হবে। তো এই জায়গাটা তোমাদের কেমন লাগলো, কখনো যদি গোয়া আসো তো অবশ্যই এই জায়গাটাতে আসবে, একটু সময় পার করে যাবে, খুব ভালো লাগবে। কেমন লাগছে তোমার আমার সাথে ঘুরতে? ঘুরতে তো আজকে প্রথম ঘুরছি না, এর আগে অনেক ঘুরেছি। তো কেমন লাগছে বলাটা একটু কেমন লাগছে কি? জামা দেখো, পুরো ভিজে গেল। জুতোটা চলে গেছিল, আমার অবস্থা কি, হাতে পুরো কালি। জামাটা কি বাবা, এর জামাটা এক্ষুনি একটা ঢেউ এলো, আমি ভিডিও করছিলাম ওর, আর ওর জুতোটাকে নিচে গেল, এমন মনে হলো যে মাথাটা ঘুরে গেল। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো। দেখছি জল একদম কালো বালি, ব্ল্যাক স্যান্ড। তো এখানে বেরিয়ে যাবো। এরপর এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা যাবো ওই যে তাজ হোটেলের একটা প্রাইভেট বিচ আছে, ওখানে ওখানে দু একটা ভালো জায়গা দেখানোর। চলো। জায়গাটা বসার জায়গা আছে। এই জায়গাটা কিন্তু বেশ খুব সুন্দর। এখান থেকে বিচটা এত সুন্দর দেখতে লাগে, কি বলবো। ওই যে দোনাপলা জেটি বিচ, হ্যাঁ, যেখানে সিঙ্গামের শুটিং হয়েছিল, আচ্ছা, ওই যে আচ্ছা। এই যে এটা। ওই যে ওইটা না? হ্যাঁ, হ্যাঁ, দাঁড়াও, পড়ে যাবো তো নাকি? পড়ে গেলে করে হাত পা ভাঙবে। তা হাত পা ভেঙে তখন এইখানে কিন্তু আমাকে তোমাকেই দেখতে হবে, তখন কি হবে বলো তো? কোনো উত্তরই পেলাম না। এই নিচ দিকে একটা বিচ আছে, প্রাইভেট বিচ, সেখানে যাব। তো চলো। সো গাইস, আমি এসে পৌঁছেছি সেই তাজ হোটেলের যে প্রাইভেট বিচ আছে ওখানে। চলো যাওয়া যাক আরেকটা বিচে। আমরা বিচে পৌঁছে গেছি, আর ওয়েদার খুবই সুন্দর। কি বলছো? এই যে দেখো নজারা। চরম মেঘ করেছে, চরম, মনে হচ্ছে যেন কোনো সাইক্লোন আসছে। ওই দিকটা দেখো, কালো মেঘ ওরে বাবারে। তো এই হচ্ছে সেই প্রাইভেট বিচ। এখানেও মাছ ধরার জন্য এই যে বোট লেগে আছে। আর এই যে বাঁধানো জায়গাটা দেখছি, এটা হচ্ছে প্রাইভেট, এটা ইউজ করা বারণ। আর এই জায়গা যেটা আমি দাঁড়িয়ে আছি, এটা ইউজ করা যাবে। ওটা হচ্ছে তাজ। ওই যে বন্ধুরা, বৃষ্টি অলরেডি নেমে গেছে, আর আমাদের এখান থেকে বেরিয়ে যাবে ভালো হবে। চলো, ঝড়ও স্টার্ট হয়ে গেছে, দেখো হাওয়া দিতে লেগেছে। পরিবেশটা খুব ভালো লাগছে, কিন্তু থাকতে ইচ্ছা করছে, কিছু করার নেই। নেক্সট ডেস্টিনেশন দোনাপাড়া। তো এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা সবাই। আর বৃষ্টিও যেমন নেমেছে, আর হচ্ছে ঝড়ও বেশ ভালোই উঠে গেছে। তো এই জায়গা থেকে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি, ফালতু আর এই জায়গাটা টাইম ওয়েস্ট করবে না, আরও অনেক জায়গা তোমাদের সবাইকে দেখাতে হবে। চলো। বৃষ্টি আবার তো আরম্ভ হয়ে গেছে, যে গেলাম এই দেখো। তো ব্যাপার হচ্ছে যে এটা এই কি বলে এটাকে, রেনকোট যেটা আছে, এটা গোয়া স্পেশাল রেনকোট। এখানে মানুষরা বেশিরভাগ স্কুটি চালায়, তো এই রেনকোট পরে বাইকের সঙ্গে হবে না, স্কুটিতে কিন্তু খুব ভালো। এই রেনকোট আমাদের যদি পাওয়া যায়, মনে হয় কি জানি না তো। যদি পাওয়া যায় এই রেনকোটটা দেখাই পাবে, কেমন লাগছে বলবে, অবশ্যই কমেন্ট করে বলবে রেনকোট কেমন লাগে। তো কমেন্টে জানিয়ে রেনকোটটা কেমন লাগলো। যদি দরকার পড়ে তাহলে কুরিয়ার করে দেবো, এখান থেকে ব্যবসা স্টার্ট করে দেবো লাস্ট। এটা হচ্ছে দোনাপাওলা সার্কেল, এটাকে বলে দোনাপাওলা সার্কেল। ওই দেখো খ্যাপাটা গেছে ওইখানটাতে।
খুব জোর কদমে বৃষ্টি নেমে গেছে, তবে এই বৃষ্টির টাইমে কিন্তু গোয়াও কিন্তু বেশ সুন্দরভাবে সেজে ওঠে। আমরা হয়তো অনেকে মনে করি যে বৃষ্টির টাইমে কোথাও ঘুরতে যাব, সেই জায়গাগুলো দেখতে পাবো না, এরকম কিছু আমরা অনেকে অনেক কিছু ভেবে থাকি। কিন্তু কি বলুন তো, আমার এই যে বৃষ্টির টাইমে বেশ এই ধরনের যে হয়তো একটু ঠান্ডা লেগে যাবে বা কিছু অনেক রকম ব্যাপার আছে, কিন্তু যে মজাটা পাওয়া যাবে না, সেইটা কিন্তু অন্য টাইমে এলে গরম এটা সেটা হ্যান ত্যান। এই যে ভিজে এলে নাকি ব্যাপার হচ্ছে যে দেখছো, আমার মনে হয় না এরকম ভাবে কি ব্লগিং আজ অব্দি করেছে কোনো ইউটিউবার। এত বৃষ্টি তাও কিন্তু মানুষের মানে ঘোরাফেরার কিন্তু কোনো শেষ নাই। এখানে একটা বেশ ছোট করে আবার মার্কেটও আছে, মার্কেটই বলে না কি এগুলোকে। এটা হচ্ছে ফেমাস হচ্ছে সিঙ্গাম সিনেমা, সেই লাইভ ভাঙা শুটিংটা যেটা হয়েছিল বারবার বলছি। আর এক দুজনকে নিয়ে সিনেমা শুটিং হয়েছে, আরও অনেক সিনেমা শুটিং হয়েছে। আর এখানে অনেক ভিতরি কাহিনীও আছে। এখানে ইয়ের মেলা বসেছে, কি বলে এই রেনকোটের মেলা বসেছে, দেখাও চারিদিকে। সত্যি তাই, চারিদিকে কিন্তু রেনকোটের মেলা, চারিদিকে দেখো রেনকোটের মেলা। বন্ধুরা এটা হচ্ছে এই যে আমাদের এই দিকটা হচ্ছে এই যে রাজভবন, রাজ্যপালের বাড়ি গোয়ার। আর তার ঢোকার মুহূর্তেই এই যে একটা জায়গা, এখানে বসার জায়গা করে দেওয়া হয়েছে পার্কের মতো। এই যে আর এই যে সিটগুলো আছে, এখানে আমরা মাঝে মধ্যে বসি, আমার প্রিয় জায়গা। আর এই যে সিন, ওই যে পাঞ্জি শহর। আর ওই যে ওইখানটা আমি এর আগে যে ভিডিওটা ছেড়েছিলাম ক্রিকেট খেলার, আমরা এখানটায় ক্রিকেট খেলছিলাম। তো এটা হচ্ছে করঞ্জলি বিচ, সামনে গিয়ে মিরামার বিচ, তারপর গিয়ে পাঞ্জিম। ভিডিও বানাতে তোমার ফিলিংসটা কেমন লাগছে? বলো কেমন লাগছে? ভালো লাগছে, আমার বৃষ্টিতে এমনি খুব ভালো লাগে ঘুরতে। বৃষ্টি হলে আমাদের ইলামবাজার জঙ্গলে, আমরা জঙ্গলে চলে যেতাম, কিন্তু এখন আর হয়ে ওঠে না, কারণ ইমিউন সিস্টেম অনেক খারাপ হয়ে গেছে। আমরা এই মুহূর্তে আছি, বেশটার জায়গার নাম হচ্ছে করঞ্জলি বিচ, এই সামনে দিয়ে। তো এখানে আমরা ক্রিকেট খেলতে আসি, মাঝে মধ্যে বসি। এখানে সুন্দর এসে খুব নির্জন জায়গা হয়, কিন্তু বিকেলবেলাটা একটু ক্রাউডেড হয়, কিন্তু খুব সুন্দর মাহল থাকে। তো চলো তোমাদের দেখাই একবার কেমন লাগে তোমাদের জিনিসটা। আর এই স্টুডিওদের দলরা বিকেলে ফুটবল খেলছে, আর আমার সেই পুরোনো দিনের স্মৃতি আমাদের মাথায় আসছে, যে নিজে আমরা ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। পানিশমেন্ট হচ্ছে নাকি এদের? এই ধরনের বিচ আমার খুব ভালো লাগে, নির্জন বিচ, যেখানে দোকানপাট থাকে না, একাকিত্ব সময় পার করা যায়। বলে দাও, চলো যাওয়া যাক। সো গাইস, এখন আমরা রয়েছি আমাদের একটা প্রিয় জায়গায়, এখানে মাঝে মধ্যে আমি চা খেতে আসি। আর আমার সামনে হচ্ছে দেখো ক্যালেন্ডার, মানে এই জায়গাটাকে আমি ক্যালেন্ডারের মতো জায়গা বলি। মানে ক্যালেন্ডার যেরকম সিন আমরা দেখেছি ঠিক তেমনই। কি বলে ওটাকে, ইউনিক জায়গা নেই মানে, কি বলে বলে এরকম ভালো ভালো জায়গা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। ওই দিকে দেখো, ওই যে একটা বোট চললো, আমি জুম করতে পারছি না কারণ এআই মোড অন করা আছে। এরা সব টুরিস্ট, এরা এসেছে, এদের একদম পাঞ্জি শহর থেকে এদেরকে তুলে নিয়ে এসছে, দিয়ে এই পুরো এরিয়াটা ঘুরিয়ে খাওয়া দাওয়া নাচ গান সবের ব্যবস্থা এখানে হয়েছে। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। আর শেষ করার আগে এই যে আমাদের চলে এসেছে পাও, আর এটাকে বলে কাপা, আলু ভাজা, গোল করে কাটা। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।